অনেক বড় বড় গাতা হয়ে গেছে, মাছ চাষ করার উপযোগী হয়ে গেছে। প্রচুর 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 সমস্যা। দুই দিন একদিন পর পর গাড়ির সমস্যা হইতেছে। বাড়ির থেকেও বের হতে পারছি না। এটা একটা জনদুর্ভোগ। ভাঙাচোরা রাস্তার কারণে দুর্ঘটনার নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বড় মনহরিয়া থেকে কলাতিয়াগামী যাত্রীদের। এই রাস্তায় প্রায়শই নষ্ট হয়ে যাচ্ছে যানবাহন, যাত্রীদেরকে পোহাতে হচ্ছে অমানসিক ভোগান্তি। চলতি পথে হঠাৎই আটকে যাচ্ছে সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন। এটাই এখন নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে কেরানীগঞ্জের বড় মনহরিয়া থেকে কলাতিয়া পর্যন্ত সড়কে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও উঠে গেছে কার্পেটিং, আবার কোথাও সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে হাঁটু সমান জলাবদ্ধতা। আমি অনেক বই পাইছি, অনেক করতো এখানে রাস্তার। আসলে এরকম অবস্থা থাকলে মানুষ কিভাবে চলাচল করবো? রাস্তায় অনেক বড় বড় গাতা হয়ে গেছে, বৃষ্টি আসলে দুর্ঘটনা হচ্ছে, তাতে এখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোট ছোট ভাঙ্গা যদি সাথে সাথে রিপেয়ারিং করতো তাহলে এই রাস্তাগুলো এরকম অবনতি হইতো না। এই জন্য সাধারণ দুর্ভোগ থেকে শুরু করে জনদুর্ভোগ অনেক হয়, অনেক অনেক গাড়ির অনেক কিছু ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়। স্থানীয়দের অভিযোগ, গভীর গর্তগুলো এখন ছোটখাটো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গর্তগুলো পানিতে ডুবে যাওয়ায় চালকেরা বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হচ্ছেন। প্রতিদিনই যানবাহন উল্টে আহত হচ্ছেন সাধারণ মানুষ। অটো রিক্সারা বুঝতে পারে না যে আসলে কোথায় ভাঙা আছে, ঘোলার পানির কারণে। তো রিক্সা সহকারে উপরে পড়ে গেছিলাম। আমরা এই যে কিছুক্ষণ আগে হয়তো ভ্যান নিয়ে পড়ে যাচ্ছিলাম, আমাদের মাল হয়তো নষ্ট হইতো। উল্টা খায় পড়ে গেছে, অটো রিক্সা অ্যাক্সিডেন্ট হইতেছে। প্রত্যেকটা গাড়ির সমস্যা হইতেছে, আমাদের দুর্ভোগ হইতেছে, বোঝেন না? এই যে পড়ে গেছে আজকে। যানজট আর ভাঙা রাস্তার কারণে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। বৃষ্টি বাদল আসলে আমরা এই রাস্তা বের হতে পারি না। গাড়ি উল্টে যায় আর কি, 2-3টে এর মধ্যে গাড়ি উল্টে গেছে। মাছ চাষ করার উপযোগী হয়ে গেছে। আমরা ঢাকার লোক, ঢাকাতে বসবাস করি, এটার নাম হলো ঢাকা। জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রেও এই সড়ক এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অসুস্থ রোগী হাসপাতালে নিতে গিয়ে অ্যাম্বুলেন্সকে পড়তে হচ্ছে দীর্ঘ যানজট ও ঝুঁকির মুখে। অনেক শিশু, অনেক মা, অনেক অসুস্থ মানুষ গেতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। দেখা যায় যে একটা ইমার্জেন্সি গাড়ি আসলে সেটা জ্যামের মধ্যে আটকায় থাকে, গর্ত থাকে, কোন জায়গায় চাকাটা পড়বে না পড়বে, গাড়ি ভোগান্তির শেষ নেই। বেহাল রাস্তার কারণে প্রায় বিকল হয়ে পড়ছে যানবাহন, দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। এতে চালকদের যেমন খরচ বাড়ছে, যাত্রীদেরও গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। গাড়ি উল্টে যাইতেছে, ব্যথা পাইতেছে লোকজন। দেখেন আমরা যে গাড়িতে যাইতেছি, গাড়ির অবস্থা অনেক খারাপ। চাক্কা ডিবে যাচ্ছে, মানুষ উল্টায় পড়তেছে, অটো উল্টায় পড়তেছে। স্থানীয়রা জানান, নিয়ম উপেক্ষা করে সড়কটি দিয়ে অবাধে চলছে দূরপাল্লার ভারী মালবাহী ট্রাক ও লরি। তাদের মতে অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণেই সড়কের দ্রুত অবনতি হয়েছে। 5 টনি 10 টনি 15 টনি ট্রাক যাওয়ার কারণে যখন ট্রাকগুলি যায় মাল নিয়ে, তখন এই গাড়িগুলো এমনভাবে যায় মাটিগুলো টাইনা টেনে গর্ত রূপান্তরিত হয়। দূর থেকে যেসব দূরপাল্লার গাড়িগুলো আসে তারা তো আর জানে না যে এখানে ভাঙ্গা বা পানি জমছে, তখন একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে, বা অ্যাক্সিডেন্ট অনেক সময় হয়, ছোটখাটো অ্যাক্সিডেন্টগুলো অনেক সময় হয়ে যায়। বারবার সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। সড়কটি সংস্কারের উদ্যোগ প্রক্রিয়াধীন বলে জানান ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে নারাজ তিনি। স্থানীয়দের মতে এই সড়কটি অব্যবস্থাপনা, অবহেলা আর দীর্ঘদিনের প্রশাসনিক উদাসীনতার এক জীবন্ত উদাহরণ। দুর্ভোগ থেকে মুক্তির জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি তাদের। রাস্তার এই দৃশ্যই বলে দেয় কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে কলাতিয়াবাসীকে। মাসের পর মাস ধরে সংস্কার না করায় রাস্তাটি হয়ে পড়েছে চলাচলের অনুপযোগী। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কলাতিয়াবাসীকে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।